আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো সালটোলিন ইনহেলার। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো সালবিটামল। প্রিয় দর্শক, প্রথমে আসুন জেনে নেই ইনহেলার কি। ইনহেলার হলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওষুধ গ্রহণ করা বা মুখের ভিতরে ইনহেলার প্রবেশ করিয়ে ঔষধ গ্রহণ করা। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ব্যবহার করা হয়। এটি ফুসফুসের একটি রোগ। এ রোগের কারণে শ্বাসনালী সংকুচিত বা সরু হয়ে যায় এবং ফুলে যায় এবং শ্বাসনালী বন্ধ হয়ে যায়। লক্ষণ হলো কাশি, শ্বাস নেওয়ার সময় শব্দ হওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া এবং বুকে টান লাগা। পরের ব্যাপারটি হলো ব্রঙ্কোপাজম। যে শ্বাসনালী ফুসফুসের সাথে কানেক্ট বা সংযুক্ত, সে লাইন শক্ত হয়ে যাওয়া এবং শ্বাসনালী সরু বা চিকুন হয়ে যাওয়া এবং এর কারণে শরীর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। লক্ষণ হলো শ্বাস প্রশ্বাস এর সময় বাঁশি বাজানোর মতো শব্দ হওয়া, বুকে ব্যথা অথবা টান লাগা অনুভব, কাশি, ক্লান্তি, ঝিমানো ইত্যাদি। অতিরিক্ত ব্যায়াম বা শরীর চর্চা করার কারণে যদি শ্বাসকষ্ট বেড়ে যায়, তখনও এই ইনহেলারটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা ব্যবহারের নিয়ম সম্বন্ধে। যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা একটি পাফ অথবা 2টি পাফ প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন। প্রিয় দর্শক, অনেকেই পাফ হয়তো বুঝতে পারবেন না। পাফ হলো জোরে শ্বাস নেওয়া। যা হোক, 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 8টি পাফ দেওয়া যাবে। যারা শিশু আছেন তারা প্রাপ্তবয়স্কদের ডোজের অর্ধেক গ্রহণ করতে পারবেন। অ্যালার্জেন অথবা শরীরচর্চা দ্বারা সৃষ্ট ব্রঙ্কোপাজম প্রতিরোধে যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 2টি পাফ নিতে পারবেন। শরীরচর্চা অথবা অ্যালার্জেনের সংস্পর্শে আসার 15 মিনিট পূর্বে নিতে হবে। প্রতিদিন সর্বোচ্চ 2টি করে পাফ 4 বার নেওয়া যাবে। এক্ষেত্রে শিশুর ডোজ হলো প্রাপ্তবয়স্কদের ডোজের অর্ধেক। আর ক্রনিক থেরাপিতে অর্থাৎ দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টতে যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 200 মাইক্রোগ্রাম পর্যন্ত অর্থাৎ 2টি পাফ দিনে 4 বার নিতে পারবেন। আর যারা শিশু আছেন তারা 200 মাইক্রোগ্রাম পর্যন্ত 2টি পাফ দিনে 4 বার নিতে পারবেন। প্রিয় দর্শক, ডোজ নির্বাচনে অবশ্যই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ইনহেলারটি ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই ইনহেলার ব্যবহারের নিয়ম। প্রথমেই ঢাকনাটি খুলে নিন। এরপর প্রতিবার ব্যবহারের পূর্বে ইনহেলার ভালোভাবে জাকিয়ে নিন। ইনহেলারটি যদি নতুন হয় অথবা 1 সপ্তাহ এর অধিক বিরতিতে ব্যবহৃত হয় তাহলে এই পরীক্ষামূলক ব্যবহার প্রয়োজন, অর্থাৎ একটি মাত্রা বাতাসে নিশ্চিত করে দেখতে হবে। সুবিধাজনকভাবে যতটুকু সম্ভব শ্বাস ত্যাগ করুন এবং ইনহেলারকে সোজাভাবে ধরুন। শ্বাস বন্ধ অবস্থায় ইনহেলারের মুখ আপনার মুখের ভিতরে এমনভাবে প্রবেশ করান যেন আপনার মুখ ও ইনহেলারের মধ্যে কোনো ফাঁকা না থাকে। ক্যানিস্টারে চাপ দিন এবং সাথে সাথে মুখ দিয়ে অবিরাম কিন্তু ধীর গতিতে পূর্ণমাত্রায় শ্বাস নিন। আপনার মুখ থেকে ইনহেলার বের করে দিন। ইনহেলার করার 10 সেকেন্ড বা যতক্ষণ সম্ভব শ্বাস বন্ধ রাখুন এবং পরে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন। ব্যবহারের পর ক্যাপ দিয়ে অ্যাকচুয়েটের মুখ বন্ধ রাখুন। ইনহেলার ব্যবহারের পর মুখে সাধারণ পানি দিয়ে কুলি করুন। আর ইনহেলারটি সপ্তাহে অন্ততপক্ষে 1 বার পরিষ্কার করুন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কাঁপুনি, দুশ্চিন্তা, মাংসপেশিতে খিঁচুনি, মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, হৃৎপিণ্ডের গতি কিছুটা বেড়ে যাওয়া, কার্ডিয়াক এরিথমিয়া ইত্যাদি। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারের সুনিয়ন্ত্রিত কোনো তথ্য নেই। যদি গর্ভাবস্থায় খুবই প্রয়োজন হয় তাহলে দেওয়া উচিত অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। এই ইনহেলার মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কি না তা জানা যায়নি, তাই এই ওষুধটি স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত ব্যবহার করা উচিত। বিশেষ সতর্কতা: মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে সালটোনিন ব্যবহারের ফলে
পাইরোডক্সিক্যাল ব্রঙ্কোপাজম হতে পারে, যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি পাইরোডক্সিক্যাল ব্রঙ্কোপাজম হয় তবে সালটোনিন ইনহেলার ব্যবহার বন্ধ করতে হবে এবং অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কার্ডিওভাস্কুলার ইফেক্ট: এই ওষুধটি ব্যবহারে কিছু রোগীদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, অর্থাৎ হাইপারটেনশন দেখা দিতে পারে। মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে সালটোনিন ব্যবহারের ফলে তাৎক্ষণিক হাইপারসেনসিটিভ বিক্রিয়া দেখা দিতে পারে, যেমন আর্টিকেরিয়া, এনজিওইডিমা, র্যাশ, ব্রঙ্কোপাজম ইত্যাদি। এক্ষেত্রে এসব লক্ষণ দেখা দিলে এই ওষুধটি ব্যবহার বন্ধ রাখতে হবে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ইনহেলারটির দাম হলো 250 টাকা। প্রিয় দর্শক, এই ছিল সালটোলিন ইনহেলার সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।